হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি ব্লগে আমার সকল প্রিয় মিষ্টি বন্ধুদেরকে অনেক ওয়েলকাম। আর আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি এখন দেখছো তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকেরও চলে এলাম সকাল সকাল তোমাদের সাথে গল্প করতে আর আমার সাংসারিক কাজ কর্ম সব কিছু শেয়ার করতে। তো দেখো, সকাল সকাল উঠে সবার আগে হয়েছে একটু ঝাড়টার দিয়ে নিয়েছিলাম এটা নিচে একতলাতে। তো দিয়ে আমাদের মেন গেটটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে সোজা চলে এসেছি ওপরে। আর বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এই যে ভালো করে সব কিছু গুছিয়ে গাছিয়ে মোটামুটি রেখে দিচ্ছি। তবে বেডশিটটা আর পাতবো না, কারণ বুঝতেই পারছো যাদের বাড়িতে বাচ্চারা থাকে তো অর্ধেকটা সময় তো এই বেডের ওপরেই ওদের মানে লম্ফ জম্ফ সব কিছুই করে। তো তার জন্য আর পাতলাম না, কারণ এক্ষুনি যদি পেতে দিই তারপরে একটু পরেই ও মানে পড়াশোনা শেষ হয়ে গেলে এখানেই চলে আসবে। আর ওরা মনে হয় একটু সাজানো গোছানো দেখলে একটু এদিক ওদিক করতে ভালোবাসে, কেন দেখেছি আমি একটু গুছিয়ে টুছিয়ে রাখলেই তখনই ও এখানে খেলবে, আর এইরকম রাখলে ও আসে না সেরকম। তো যাই হোক, আর এদিকে দেখো এমনি বললাম জাস্ট ওগুলোকে, কারণ এরকম করে থাকে তাই একটু বললাম, আর অন্য কোনো কিছু বলতে চাইনি। আর এদিকে দেখো বিছানাটা গুছিয়ে তারপরে ভালো করে আমার রুমটা, বেডরুম আর প্রত্যেকটা রুম ডাস্টিং করে নিয়েছি। নিয়ে ভাবলাম চলো আজকের জামাকাপড়গুলো ভালো করে একটু সার্ফে ডুবিয়ে রাখি, মানে ধুয়ে নেব। আর রোদুর তো সকাল হলেই মানে সূর্যি মামা মানে সেই রেগে লাল হয়ে উঠে পড়ে আর ভীষণ তাপ দেয়, গরমে তো থাকাই যায় না, মানে নাজেহাল অবস্থা দেখতেই পাচ্ছ। এখানে দেখো, এখানে ওই সকালবেলার রোদ্দুরটা এখানে বেশ সুন্দরভাবে আসে, মানে মিষ্টিভাবে। আর বেশি রোদ্দুর হলে এখানে সেরকম আসে না, তখন ছাদের উপরে ভীষণ গরম, তখন ওখানে প্রখর রোদটা চলে আসে, এখানে তখন ছাই পড়ে যায়। আর এদিকে দেখো গাছগুলোতেও একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি। তবে এই গাছগুলো আমার নয়, আমাদের আরেকজন ভাড়াটে থাকে, তো ওই ম্যাম যেহেতু বাড়িতে গেছেন তো আমাকে বলে গেছে, আর এখানে আমাদের এই সাইডে রেখে গেছে যে বলছে প্রিয়াঙ্কা তুমি জলটা দিয়ে দেবে, গাছগুলো না হলে মানে মরে যাবে এই গরমে। তো ওনাদের ও সাইড থেকে আমাকে, মানে আমরা যেহেতু এই সাইডে থাকি তাই এই সাইডে দিয়ে গেছে এতগুলো গাছ। আর ওনাদের কথা ছিল এই রিসেন্ট ফ্ল্যাটে মানে যাওয়ার, তো সমস্যার জন্য যেতে পারিনি। যাই হোক, চলো আবার জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর আমি যেখানেই থাকবো আমার ছেলে তো আসবে, আর বিশেষ করে এই ছাদে তো আমাদের প্রচুর ভালো লাগে, ছেলেরও ভীষণ পছন্দ এই ছাদটা। ছাদের মধ্যে আমরা রাত্রিবেলা কিন্তু সন্ধ্যের টাইমটা সারাক্ষণ এখানেই থাকি, মানে এখানেই ছেলে পড়াশুনো করে, তারপর রান্নাবান্না হলেই খাওয়ার সময়টা চলে যায় বা ঘুমানোর সময়টা, নাহলে সন্ধ্যে থেকে এখানে থাকে। এখানে ভীষণ ভীষণ মানে হাওয়া লাগে, এটাই বেশ আমাদের অনেক ভালো লাগে এই হাওয়াটা। আর সারাদিন ভীষণ গরম নিচের মধ্যে, মানে দোতলাতে ভীষণ গরম, তীব্র গরমে থাকতে হয়, মানে ওই যে গরমে যেরকম প্রেশার কুকারে সেদ্ধ করে না মানুষকে, পুরো সেই রকমই আমরা তো থাকি দোতলার রুমে। তো এদিকে রাত্রিবেলা মানে সন্ধে হয়ে গেলে সন্ধ্যের টাইমটায় ছাদে দারুণ হাওয়া আসে। ওই যে দেখতে পাচ্ছ ওদিকটা তো পূর্ব দিক, এই পূর্ব দিকে নদী আছে সামনে, তো ওই তার জন্য ঠান্ডা হাওয়াটা আসে। আর তারপরে কিন্তু মাঝখানে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, তারপরে চলে এসেছি দেখো রান্নাবান্না সেরে। ওই যে মাছের ঝোল দেখালাম, আর এদিকে হয়েছে বিচে কলা, আলু আর চিংড়ি মাছের তরকারি আর কুমড়ো ভাজা। আর অনেক রকম কলা বাবার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম গাছ থেকে পেড়ে, আমাদেরকে বলতে হয় না, ওখান থেকে নিয়ে চলে আসি পেড়ে। তো ওইগুলো একটু রোদ্দুরেও দেবো, তার আগে এত মানে ভীষণ খিদে পাচ্ছিল সকাল থেকে। তো ওই যে ফেরার পথে একটা মানে নিমকি প্যাকেট নিয়ে এসলাম, তো একটা নিমকি নিয়েছি আর ছোলা মুড়ি খেয়ে টেয়ে দিই। আর এখন ওর বাবা ছেলে এই যে স্কুল যাচ্ছে, ছেলে চাবিটা নিয়ে আসবে তাই ও যাচ্ছে পেছনে পেছনে। আর এদিকে দেখো কলাগুলো একটু রোদ্দুর দিচ্ছি, আর এই কলাটা রোদ্দুরের মধ্যে রাখলেই দেখেছি মানে পেকেই যায়। তো ছোটোবেলা থেকে এটা দেখে এসেছি, মানে ঠাকুমারা এরকম করতো, কলাটা ওই কলাকান্দি পেড়ে তারপরে রোদ্দুরের মধ্যে রেখে দিত, তারপরে ওই বস্তার মধ্যে বেঁধে রেখে দিলেই পেকে যায়, বেশি সময় লাগে না আর কার্বাইডও লাগে না, দিতে হয় না।
তো এদিকে দেখো এতটাই অন্ধকার হয়ে গেছে, মানে এখন রেডি হয়ে গেছি, ছেলেকে স্কুলে ছাড়তে যাব, তাই ওকেও রেডি করে নিচ্ছি। আর এদিকে ও বারবার ধরে বলছে যে ওর কাছে থাকতে ওখানে স্কুলে, এত গরমে কি করে থাকবো বলো, আর ওদের ওখানে না থাকার জায়গা নেই, মানে স্কুল তো আছে যাই হোক মোটামুটি, কিন্তু গার্ডিয়ানসরা থাকার সেরকম দাঁড়ানোরও জায়গা নেই, রাস্তাতেই দাঁড়াতে হয়। তো ওকে একটু বললাম বুঝিয়ে যে আমি ঠিক টাইমে চলে যাব তোমাকে আনতে। আর এদিকে দেখো ছেলেকে এই মুহূর্তে ছেড়ে দিয়ে চলে আসি, ভীষণ গরম, চুল টুল ভালো করে খুলে দিয়েছি কারণ এত রোদের তাপ, আর মাথার মধ্যে যেন ভীষণ গরম হয়ে যায়। আর জানো তো এসেই ছেলের জামা কাপড়, মানে দাদা ভাইয়ের জামা কাপড় আমার সবগুলো গুছিয়ে নিচ্ছি ভালো করে। আর অনেক দিন তো বাড়িতেই ছিলাম না আমরা, তো তার জন্য ওগুলো সব ওই বারান্দাতে মেলানোই ছিল, তো এসে ওগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, কেন কি ওখানে আবার জামা কাপড়গুলো মেলতে হবে তার জন্য। যাই হোক চলো, আজকের এখন ভয়েস ওভার দিচ্ছি আর পাশের বাড়িতে পুজো দিচ্ছি, তার জন্য একটু যাই হোক একটু শব্দ তো শোনাই যাবে, কিছু করার নেই। আর চলো, এতক্ষণ ধরে আমার ব্লগটি মনোযোগ সহকারে দেখার জন্য আমার সকল বন্ধু এবং বান্ধবীদের অনেক অনেক ভালোবাসা। আর আমার যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো, আমার চ্যানেলটি ভিজিট করছো, অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাতে ভুলো না। আর অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থাকতে পারো আমার পাশে। আর তোমাদের এই ছোটো ছোটো কমেন্ট থেকে আমরা কিন্তু অনেকটাই মোটিভেট হই, কারণ সারাদিনে এই যে ব্লগ মানে ভিডিও শ্যুট করা, এডিট করা, সময় বের করে, মানে ছেলের সারাদিন দেখাশোনা থাকে, স্কুল পড়ানো সব কিছুই থাকে, তারপরেও কিন্তু ভিডিও এডিট করা, শ্যুট করা সব কিছুই আমাদের নিতেই হয়। তো সেইখান থেকে আমরাও একটু মোটিভেট হই তোমাদের এই যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো এদিকে দেখো একটু মানে ফেস প্যাক লাগাচ্ছি, তো এটা হচ্ছে ওই বেসন, তো বেসন আর একটু ওই মধু নিয়েছিলাম, নিয়ে মুখে লাগিয়ে নিয়েছি, কেন কি সত্যিই বলছি আমরা যে 4-5 ঘন্টা করে 10 ঘন্টা যে ওই যাওয়া আসাতে মানে জার্নি করেছিলাম, তো ভীষণ মুখটা আমার কালো পড়ে গেছে, বলে এতটাই রোদ্দুরের তাপ মানে বাইরে, তো যাই ইউজ করি না কেন, সানস্ক্রিন হোক আর যাই হোক, তো কোনো কিছুই মানছে না, এতটাই রোদ্দুরের মধ্যে যাওয়া আসার জন্য না ভীষণ মুখটা আমার পুরোটাই কালো হয়ে গেছে, মুখ, গলা, হাত পা। আর এখন কিন্তু সন্ধ্যেবেলা, তোমাদের জানাচ্ছি শুভ সন্ধ্যা। আর আসা হয়নি, এনার্জি তো আমার নেই। আর কালকে ফেরার পথে তোমার দাদাভাই বলেছিল বিরিয়ানি খাবে, আমি বললাম যেন জার্নি করে এসে ভীষণ মাথা যন্ত্রণা করছে, আজকে খাবো না। তো তাই তার পরের দিনে আবার রাতে মানে সন্ধ্যেবেলা বলছিলাম, তাই এখন ও নিয়ে এলো, এখন ওই 9টা মতন বাজে, এখন মানে 8টা 8:30টার দিকে গিয়ে নিয়ে এসছে। তো 3 জনের 3 প্লেট নিয়ে এসে, আর এগুলো 100 টাকা বিরিয়ানি সব মানে প্রত্যেকটা প্যাকেট। আর বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো। কখনো কিন্তু আমি বিরিয়ানি মানে বাইরের বিরিয়ানি খাইনি, কেনা বিরিয়ানি বাড়িতে বানিয়েছি, না হলে আমার মা শিখে বানিয়ে দিয়ে খাইয়েছে, তো ওটাই আজকের ফার্স্ট টাইম ওই বাইরেরগুলো খাচ্ছি। তো এতটাই মানে ওই যে আতরের সেন্ট ওইগুলো নিতে পারি না। যাই হোক চলো, আজকে ব্লগটা এখানেই রাখলাম, সকলে ভালো থেকো।